তো গাইজ দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এই যে এত বড় একটা পার্সেল চলে এসেছে, এটাকে আমি করব আনবক্সিং। তো এবার শুধু আমাদের বাইকগুলো গ্যারেজ করতে হবে, এক সাইডে রাখবো। তো যাই হোক, আমাদের বাইকগুলো গ্যারেজ করে নিলেই হয়ে যাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ব্লগ ভিডিওটা আজ তোমরা দেখছো, এই ব্লগ ভিডিওটা শ্যুট করা ছিল কিছুদিন আগে। আর সেই দিন আমার ফ্লিপকার্ট থেকে একটা বড় পার্সেল এসেছিলো। তো কি পার্সেল এসেছিলো না এসেছিলো, আর সেই দিন আমি সারাদিন কি করেছিলাম না করেছিলাম, সমস্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যেহেতু ওই ভিডিওটার ইন্ট্রো করা ছিল না, তো আজ আমি ইন্ট্রোটা শ্যুট করছি। তো চলো, ওই দিন আমি সারাদিন কি করেছিলাম না করেছিলাম, আর ফ্লিপকার্ট থেকে কি পার্সেল এসেছিলো, সম্পূর্ণটা দেখার জন্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো, বেশি দেরি না করে কন্টিনিউ ব্লগ ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে এই যে এত বড় একটা পার্সেল চলে এসেছে, এটাকে আমি করব আনবক্সিং। তো তোমরা দেখতে থাকো এর ভিতরে কি আছে না আছে। তো যাই হোক, ওপরের ছবিটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো এর ভিতরে কি আছে না আছে। তো চলো, যখন আনবক্সিং করব তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক, এই বক্সের ভেতরে কি আছে না আছে সমস্তটা সব কিছু দেখতে হবে যখন আনবক্সিং করব তখন। তো যাই হোক, দেখতে থাকো এর ভিতরে কি আছে। তো বক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, এটা অনলাইন থেকে পার্সেল আসেনি। আমি প্রতি বছরই এর ভেতরে আছে হচ্ছে সিলিং ফ্যান, আর উপরে দেখতে পাচ্ছ আমাদের টালির চাল। তো যে কারণে মানে এত গরম পড়েছে, সেই কারণে আর কি ওটা আমি মানে প্রতি বছর যেই ঠান্ডা চলে আসে তখনই আর কি ওটা পুরো একদম সিল করে, মানে যেভাবে একদম নতুন বক্সের ভেতরে ফ্যান থাকে সেইভাবে আমি পুরো সিল করে আবার ওপরে তুলে রাখি। তো আবার যেহেতু গরম চলে এসছে, আর এবছর মানে অত্যাধিক আগে থেকে গরম পড়েছে, তো সেই কারণে আমি ফ্যানটা বার করে আর কি সেটাকে আবার হচ্ছে খুলে টুলে পরিষ্কার করে সেটিং করব। তো পুরো খোলা আছে, আর পুরো ওটাকে আবার সেটিং করতে হবে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে অর্ডার করিনি, বান্দর। তো যাই হোক, আমি ওটা মানে দোকান থেকেই কিনেছিলাম। তো এটা কিনে 2-3 বছর হয়ে গেছে, আর আমি প্রত্যেক বছরই এরকম যেই ঠান্ডা চলে আসে আর এরকম মানে পুরো বক্সের ভিতরে ঢুকিয়ে পুরো একদম সিল করে রেখে দিতে। চলো, তোমাদের সঙ্গে আবার আমি ওটা ফ্যানটা খুলে পুরো সিল টিল খুলে পুরো পরিষ্কার করে সেটিং করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমি কিছু সময়ের জন্য এখন হয়ে গেছে ইলেকট্রিশিয়ান। আর সবার ফার্স্ট হচ্ছে এটা খোলার জন্য আমাকে লাগবে হচ্ছে ব্লেড। তো ছুরি তো নেই, তো এবার ব্লেড নিয়ে এসেছি। তো গাইস, আমি এখন হয়ে গেছি ইলেকট্রিশিয়ান। এবার দেখতে পাচ্ছ
গাইস আমার হয়ে গেছে ফ্যান সেট করা কমপ্লিট, আর এই যে দেখতে পাচ্ছ পুরো সেট করে নিয়েছি। তো এখন আমি করব হচ্ছে একটু বাড়িতে কাজ আছে, অনেক কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কাজগুলো কমপ্লিট করব। আর তারপরে আমায় একটু আজকে আবারও যেতে হবে মৎস্যগন্ধপুরে। তো চলো তোমাদের সঙ্গে আবার কাজ বাজ সমস্ত মিটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ আমি হয়ে গেছি রেডি মৎস্যগন্ধপুর যাওয়ার জন্য। আর কি করতে যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই তোমরা দেখতে পাবে, তো কন্টিনিউ ব্লগ ভিডিওটা দেখতে থাকো। আমি এবার যাব, আর এই যে আমার কেটিএম আছে, তো কেটিএমটা নিয়ে আমি চলে যাব মৎস্যগন্ধপুর। চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে, ততক্ষণে তোমরা একটা ব্যাংকে, আর ব্যাংকে আমার দরকার মিটে গেছে। তো ব্যাংকে দরকার মেটার পরে এবার ওই পাশে হচ্ছে যাবো, ও পাশে কিছু মায়ের জন্য ফল কেনার আছে। তো চলো ওই পাশে গিয়ে ফল টল কিনে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ আমি হয়ে গেছি রেডি, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এই যে আমার ড্রেস আপ করে নিয়েছি। তো প্রথম দিন যাচ্ছি নতুন রকম একটা কিছু ট্রাই করতে, নতুন রকম রিলস ভিডিও ট্রাই করতে। তো তোমরাও দেখতে থাকো, আর আমার সঙ্গে যাবে মঙ্গল ভাই, বিপ্রদীপ ভাই এবং হচ্ছে অভিষেক ভাই। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর আগের দিন আমরা যে লোকেশানে গেছিলাম আজকেও সেই লোকেশানে ভিডিও করতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ওরা আমার জন্য হয়তো ওয়েট করছে, ওরা দাঁড়িয়ে আছে সামনে। তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। আমরা লোকেশানে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকের ভিউজটা আরেকবার দেখো। তো আমরা তো প্রায় দিনই এখানেই আসি ভিডিও করতে। তো এবার শুধু আমাদের বাইকগুলো গ্যারেজ করতে হবে, মানে এক সাইডে রাখবো। তো যাই হোক আমাদের বাইকগুলো গ্যারেজ করে নিলেই হয়ে যাবে। তো চলো, আর ভিডিও যখন বানাবো দেখা মানে সব কিছুই দেখতে পাবে। আর কীরকম মানে নতুন কিছু একটা ট্রাই করছি, কী হবে না হবে অত জানি না। ভালো লাগলে লাইক টাইক করো, আর না লাগলে ডিসলাইকও করে দিও না হয়। এখানে 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 তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।